জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল শনিবার দুপুরে মাতুয়াইল তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে দারিদ্রতা বিমোচনে, বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানার উদ্যোগে অটোরিকশা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে। খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। শনিবার কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামে জিরাতি কৃষকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, গত বন্যায় আমন ধানের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পুষিয়ে নিতে সরকার খাদ্যশস্য আমদানি করেছে। আর এবার হাওর সহ সারা দেশে বোরো ধানের বাম্পার ফলন হবে। সবকিছু ঠিক থাকলে খাদ্যে উদ্বৃত্ত হবে দেশ। কৃষক যেন ফসলে ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সহ কোনো জায়গাতেই কোনোভাবেই ময়লা পোড়ানো যাবে না। ময়লার ভাগাড় ও আশেপাশের এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে বায়ু দূষণ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং নিয়ম ভাঙলে জরিমানা কার্যকর প্রয়োগ করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আছে। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আপনার আশেপাশের দেশে দেখুন কী ধরনের অবস্থা। আমরা কিন্তু যে কোনো উৎসবে হিন্দু মুসলমান সহ সবাই মিলে কাজ করি। শনিবার নারায়ণগঞ্জের বন্দরে লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শন শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমাদের এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কারো কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ, বাংলাদেশি হিসেবে আমরা পরিচিত। কোথাও ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে তা দুই দেশের সম্পর্কে আশার আলো তৈরি করেছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার যে তিক্ততা সম্পর্ক তা কমে আসবে। শুক্রবার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ, পটুয়াখালী জেলা বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে 60টি বাসকে 54,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত 8:30 থেকে রাত 11:30 পর্যন্ত যৌথ বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। অভিযানে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের মেজর রাসেল খানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।